হ্যালো এভরিওয়ান, সামনেই আসছে দুর্গাপুজো। আর দুর্গাপুজোর লুক নিয়ে আসবো না সেটা তো হয় না। তাই আজ তোমাদের দেখাবো একটা ডে মেকআপ যেটা পঞ্চমী বা ষষ্ঠীর দিনের জন্য একদম পারফেক্ট। আমি আজ পরেছি কটন সিল্ক সিম্পলের মধ্যে লাইট ওয়েট একটা শাড়ি। এবারে মেকআপটা স্টার্ট করব আর স্টেপ বাই স্টেপ সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার ফেসটি ক্লিন করাই ছিল, তাই আমি ফার্স্টে ইউজ করলাম লোটাস প্রফেশনালের একটা টোনার অ্যাপ্লাই করার পর এখানে আমি ইউজ করছি রেনির ফেস গ্লস একটা সিরামটা স্কিনে অ্যাবজর্ব হওয়ার জন্য একটু তো টাইম দিতে হবে, তাই আমি লেন্সটা পরে নিলাম মাঝখানে। এরপর আমি ইউজ করছি রিকোডের ওয়াটার ক্রিম ইউজ করার পর এবারে আমি অ্যাপ্লাই করছি কালার বারের প্রাইমার। যেহেতু এটা ডে মেকআপ, সেই কারণে খুব লাইট একটা বেস হবে এবং মেকআপটাও খুব লাইট হবে, সেইভাবেই কিন্তু আমি করছি। আমার স্কিনে সেরকম ব্ল্যাক স্পট কিছু নেই, তাই আমি কারেক্টিংয়ের প্রয়োজন মনে করিনি, তাই করিওনি। তোমাদের প্রয়োজন মনে হলে অবশ্যই কিন্তু করবে। তাই আমি ডাইরেক্ট প্লাম্পের স্ট্রপ ক্রিমের সাথে ফরএভার 52 এর ফাউন্ডেশন মিক্স করে এখানে আমি অ্যাপ্লাই করেছি। এই যে পদ্ধতিটা, এটা কিন্তু খুবই ন্যাচারাল লাগে, খুব লাইট বেস হয় একটা, আর একদম স্কিনটাকে ন্যাচারালি গ্লো দেখায়। এভাবে যে কোনো স্ট্রপ ক্রিমের সাথে যদি ফাউন্ডেশন মিক্স করে অ্যাপ্লাই করা যায়, তাহলে ফাউন্ডেশনের পরিমাণটাও কম লাগে আর বেসটাও খুব ঝটপট রেডি হয়ে যায়, দেখতেও খুব ভালো লাগে। অ্যাপ্লাই করার পর ক্রিমের মতনই হাত দিয়ে আমি মেখে নিয়েছিলাম পুরো মুখে। দেন আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিই। ব্লেন্ড করার পর কম্প্যাক্ট বা লুজ পাউডার দিয়ে এটাকে সেট করতে হবে। আর অবশ্যই গরম যেহেতু, সেই কারণে ওয়াটারপ্রুফ পাউডার হলে খুব ভালো হয়। তাই আমি এখানে ফরএভার 52 এর একটা লুজ পাউডার ইউজ করেছি, যেটা ফুল ওয়াটারপ্রুফ। ফুল ফেস ভালো করে সেট করার পর বি পারফেক্টের একটা প্যালেট থেকে আমি ফুল ফেস কন্ট্রোল করে নিয়েছি অ্যান্ড আই ম্যাজিকের একটা প্যালেট থেকে ব্লাশার অ্যাপ্লাই করেছি। আর হাইলাইটারটা আমি ইউজ করেছি ফরএভার 52 এর, ভীষণই সুন্দর এই হাইলাইটারটা। আইব্রো করতে আমি ইউজ করেছি পিএসসির আইব্রো জেল। এরপর আমি আই মেকআপটা দেখাই, খুব ইজি। ফার্স্টেই আমি নাইকার একটা কাজল অ্যাপ্লাই করেছি, দেন একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। এরপর একটা লাইট কালার শিমার নিয়ে ফুল আইলিডটা কভার করেছি অ্যান্ড এরপর একটা লাইট ব্রাউন কালার নিয়ে ক্রিজ লাইন থেকে আউটার কর্নারের মধ্যে ব্লেন্ড করে দিয়েছি। এরপর হাইলাইটার কালার নিয়ে আইব্রোটাকে হাইলাইট করে দিলাম, ব্যাস তাহলেই কমপ্লিট আই মেকআপ। এরপর লিপস্টিক অ্যাপ্লাই করে ফুল ফেস মেকআপ কমপ্লিট করে নেব। আমি 3টে লিপস্টিক শেড মিক্স করে অ্যাপ্লাই করেছি। আমি সবসময় 2 বা 3টে শেড মিক্স করেই অ্যাপ্লাই করি, এটাই আমার ভালো লাগে। লাস্টে অবশ্যই ফরএভার 52 এর সেটিং স্প্রে অ্যাপ্লাই করেছি, কিন্তু ভুলবশত ওটা রেকর্ড করতে ভুলে গেছি, তার জন্য সরি। এরপর আমি পরে নিচ্ছি এই সুন্দর হাসুলি সেটটি। আর আমি এই জুয়েলারিটা নিয়েছি প্রিমার কাছ থেকে, প্রিমা দেবনাথ, ওর পেজের নাম প্রিমাস ক্রাফটিং। তোমরা কি কেউ খেয়াল করেছো আমি কথা বলতে বলতে মাস্কারা অ্যাপ্লাই করতেই ভুলে গিয়েছি? তাই এই যে এখন লাস্টে অ্যাপ্লাই করে নিচ্ছি একটু, ব্যাস একটু ছোটো টিপ করে নিলাম, আমার লুক ফুল কমপ্লিট হয়ে গেল। আর হ্যাঁ, পুজোর সময় কিন্তু বেশ রোদ গরম থাকবে, তাই সানস্ক্রিন ইউজ করতে একদম ভুলে যেও না। মেকআপের আগে অবশ্যই সানস্ক্রিন ইউজ করো। আমি স্কিপ করেছি বলে তোমরা কিন্তু স্কিপ করো না। এবারে বলো আমাকে কেমন লাগছে, আর ষষ্ঠীর সকালের জন্য পারফেক্ট লুক হয়েছে কিনা আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। তাহলে আজকের মতন টাটা, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।